নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আলু চাষিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যা আমি আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা জানেন রাজ্যে এবারে আলুর দাম খুবই কম। এর ফলে আলু চাষ যারা করছেন তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর ফলে যারা ঋণ নিয়ে আলু চাষ করছিলেন তো তাদের তো একদম সম্পূর্ণ হাল খারাপ। তো এই সংক্রান্ত সরকারের তরফ থেকে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, যেখান থেকে মনে করা হচ্ছে যে আলুর ঋণ আপনাদের মকুব হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো এই যে ডাটাটা উঠেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন, রাজ্য সরকার যে সেই আলুর ন্যূনতম দাম 10 টাকা কিলো দরে কেনা শুরু করে দিয়েছে। তো এই ঘোষণা হওয়ার পরপরই জানা গেছে সরকারের তরফ থেকে এই দাম ঠিক করা হলেও বহু চাষি এই দাম পাচ্ছে না এবং এই নিয়ে বিভিন্ন অভিযোগও উঠেছে। সমস্যা এই যে তাতে বোঝা গিয়েছিল যে মরশুমের শুরুতেই আশঙ্কা থেকেই বা প্রথম থেকেই আলু সহায়ক যে মূল্য সেটা ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু তারপরেও সুরাহা পাচ্ছে না চাষিরা। মরশুমের শুরুতেই আলুর দাম কার্যত তলানিতে। চাষিরা জানাচ্ছে যে আলু বিক্রি করে চাষের খরচও উঠছে না। আগামী দিনে আলুর দাম না বাড়লে বহু চাষির বড় অঙ্কের লোকসান হবে। এছাড়াও জানানো হয়েছে সরকার আলুর ন্যূনতম সহায়ক মূল্য কিলো প্রতি 10 টাকা ঘোষণা করলেও সেই সুযোগ বহু চাষি পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। এই বছর আলুর ফলন হয়েছে ব্যাপক, সেই কারণে আলুর দাম নিম্নগামী বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা। যেসব চাষিরা আগত বা আগাম আলু চাষ করেছিলেন তারা কিছুটা দাম পেয়েছেন। অল্প সময়ে আলু তুলে অন্যান্য বা আনাজ চাষ করেছেন তারাও কিছুটা লাভের মুখ দেখেছেন। কিন্তু যেসব চাষিরা আগাম আলু তুলে ফের নতুন করে আলু চাষ করেছিলেন তারা এবার কপাল চাপড়াচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা চাষি হরিপদ ঘোষ বলেন, আলু বীজের আকাশছোঁয়া দাম, রাসায়নিক সারের দামও চড়া, মজুরি সহ আলু চাষ করতে প্রতি বিঘায় খরচ হয়েছে 40,000 টাকা। কিন্তু এখন আলুর যা দাম, বিঘা প্রতি আলু বিক্রি করে চাষিরা পাচ্ছেন 35 থেকে 40,000 টাকা, যা লোকসান হচ্ছে। না হলে টেনে টুনে চাষের খরচটুকু উঠছে। অনেকে ঋণ করে আলু চাষ করেছিলেন, তো তাদের অবস্থা আরও শোচনীয়। চাষিরা বলছেন বর্তমানে প্রজন্মের এমনিতেই চাষ থেকে মুখ ফিরে নিয়েছে। এই রকম থাকতে বা হতে চাইলে উৎসাহ কমবে। সরকার নির্ধারিত যে আলু তার কেনার কথা ঘোষণা করলেও বহু নিচুতলার চাষিরা এই সুযোগ সুবিধা পাচ্ছে না। এবং পাইকারি আলু ব্যবসায়ী সংগঠন লালু মুখোপাধ্যায় বলেন, এইবার আলুর ফলন বেশি, হিমঘরে প্রচুর আলু সংরক্ষণ হবে। এখন ভিন রাজ্যেও আলুর চাহিদা কম, ফলে এই মুহূর্তে আলুর দাম তেমন বাড়ার সম্ভাবনা নেই। তো এই আশঙ্কা থেকে সরকারের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে যে আলু সংক্রান্ত বিভিন্ন নথি বা কোন জায়গায় আলুর দাম কেমন বা বাজার কেমন বেচা কেনা হচ্ছে। যেহেতু সরকারের তরফ থেকে আপনাদের আলু কেনা হচ্ছে, তো মনে করা হচ্ছে আপনাদের কৃষি ঋণে কিছুটা হলেও স্বস্তি বা ছাড় মিটতে পারে। তবে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম গাইডলাইন বা নোটিফিকেশান জানানো হয়নি। তো বিশেষজ্ঞ মহল এটাই মনে করছে, যখন নতুন কোনো আপডেট আসবে তখনই এই চ্যানেলে আপনারা জানতে পারবেন।